১ কাপ চালের গুঁড়া হলেই বানিয়ে নেওয়া যাবে মজাদার এই নাস্তা। আসসালামু আলাইকুম। কোরিয়ান রাইস বল বানাবো আজকে দেশি স্টাইলে। খুবই সহজে অল্প সময় বানিয়ে নেওয়া যায় আর এটা খেতেও খুব ভালো লাগে, স্বাস্থ্যকর, অনেকটা পাস্তার মতো লাগে। সকাল সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে এটা দিতে পারেন, খুব মজা করে খাবে। রাইস বল বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কড়াইয়ে ১ কাপ পানি আর 1/4 টিস্পুন লবণ। পানিটাকে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়েছি আর এটা অনেক নরম সফট করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে নামিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি, পাকা আর কাঁচা দুইটা মিলানো, যাতে কালারটা সুন্দর আসে। এখানে দিয়ে দিচ্ছি ১ প্যাকেট ম্যাগি মসলা। এটার কারণে স্বাদ আরো বেশি হবে। কেউ চাইলে চাট মসলা দিতে পারেন বা হাতের কাছে থাকা মসলাও দিতে পারেন। আমি সিম্পল ভাবেই বানাচ্ছি, তাই বেশি মসলা দিলাম না। এই তো ভালো করে এটাকে মথে নিতে হবে। এই তো মথে নিয়েছি, এখন আমি বলগুলো বানিয়ে নিব। ছোট ছোট করে এরকমের লেচি কেটে নিচ্ছি প্রথমে, যাতে সবগুলো এক রকমের হয়। তারপরে এই যে একটা লেচি হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে বলের মতো বানিয়ে নিব। এটা বানানো যেমন সহজ, তেমনি অল্প সময় লাগে, যে কেউ বানাতে পারবে। একটা বাচ্চা মানুষকে দিলেও সে বানাতে পারবে এগুলো, এতটা সহজ বানানো। আর এগুলো বানাতেও খুব ভালো লাগে। এইভাবে সবগুলো বল বানিয়ে নিব। এই যে সবগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে সবগুলো কত সুন্দর লাগছে। এখানে একটা রাইস কুকারের ঝালি নিয়েছি আর তার উপর একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি। এবার বলগুলো সব দিয়ে দিব আর এটাকে এখন রাইস কুকারে সিদ্ধ করে নিব ১৫ মিনিটের জন্য। এই যে ১৫ মিনিট পরে ফিরে আসছি, বলগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করে নিব। প্যানে ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর মাঝারি সাইজের ২টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এখানে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। চুলার আঁচটাকে এখন একটু কমিয়ে রাখবো। এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ টমেটো সস। এখন এই মশলার মধ্যে রাইস বলগুলো দিয়ে দিব। এই যে বলগুলো রাবারের মতো হয়ে গিয়েছে, এটা খেতে পাস্তার মতো লাগে অনেকটা। এখন মশলার সাথে রাইস বলগুলো মিশিয়ে নিব। এখানে আমি আরো ১ টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা বেশি হলে খেতে ভালো লাগবে। নেড়ে চেড়ে ২ মিনিট সময় এটাকে রান্না করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ লবণ আর এখানে নিয়েছি ১ প্যাকেট ম্যাগি মসলা। এটা দিলে স্বাদ আরো বেড়ে যাবে, তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। মসলাটা দিয়ে ভালো করে এটাকে আরো ২ মিনিট রান্না করে নিব। এই তো রান্না করে নিয়েছি, রাইস বলগুলো একদম রেডি। আর কতটা লোভনীয় লাগছে। সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে এই রাইস বলগুলো বানিয়ে দিতে পারেন, অনেক মজা করে খাবে, বড়রাও খুব পছন্দ করবে। এটা অনেকটা পাস্তার মতো লাগে খেতে। রেসিপি ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। আশা করি এটা প্রতিদিন বানিয়ে খেতে ইচ্ছা করবে। এটা খেতে এতটা মজার হয়।